বন্ধু দেখো, কেউ তোমাকে ধোকা দিচ্ছে, কেউ তোমার সাথে কথা বলছে না, এখন এড়িয়ে এড়িয়ে চলছে, ব্রেকআপ হয়ে গেছে। তো একটা কথা বলছি বন্ধু, শোনো। যখন কেউ আপনাকে অবহেলা করে, যখন আপনাকে কেউ ইগনোর করে, এর মানে হলো তিনি আপনাকে মূল্য দিচ্ছে না, তিনি আপনাকে মূল্যায়ন করছে না। তো যে আপনাকে মূল্যায়ন করে না, তার কাছে মূল্যায়িত হওয়ার জন্য চেষ্টা করে কী লাভ বলুন? আপনি যত বেশি ওই চেষ্টাটা করবেন, তত বেশি আপনি নিজে কষ্ট পাবেন। কষ্ট পেলে আপনার আত্মবিশ্বাস কমে যাবে, আর আত্মবিশ্বাস কমে গেলে কি হবে? আপনার যে কাজগুলো সেগুলো গুছিয়ে উঠে করতে পারবেন না, আপনার লক্ষ্যগুলো পূরণ করতে পারবেন না। এতে কি হবে? যে মানুষটা আপনার সম্পর্কে নেগেটিভ ধারণাগুলো তার মাথায় রেখেছে, সেগুলো সব সত্যি হবে, কারণ আপনি তো জীবনে কিছুই করতে পারবেন না, তাই না? তাই যে আপনাকে অবহেলা করছে, যে আপনাকে দাম দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, তার কাছ থেকে প্রথমেই দূরে চলে আসুন, তার কাছ থেকে প্রথমেই দূরে চলে আসুন। এটা হবে আপনার প্রথম কাজ, এটা হবে আপনার প্রথম কাজ। তো আমি এটাই বলবো যে ভালোবাসা মানুষটা অবহেলা করছে, তার কথা মাথায় রেখে লাভ নেই। পৃথিবীতে অনেক মানুষ আছে, পৃথিবীতে অনেক ভালোবাসার লোক আছে। এগুলো কেউ ইমোশন, তোমার মায়া ইমোশন, এগুলো কেউ ভ্যালু দেবে না, এগুলো কোনো ফিউচার নেই। আলটিমেটলি এগুলোর কোনো ফিউচার নেই, কোনো ভবিষ্যৎ নেই। তাই তার কাছে পাত্তা পাওয়ার চেষ্টা করার থেকে নিজেকে সেখান থেকে সরিয়ে আনুন। দরকার পড়লে তার যদি ফোন নাম্বার থেকে ব্লক করে দিন, মোবাইলে যদি কোনো ফটো থাকে ডিলিট করে দিন, ভয়েস রেকর্ড থাকে, ভিডিও থাকে, সব ডিলিট করে দিন বন্ধু, সব কিছু ডিলিট করে দিন। তাকে অবহেলা করার সুযোগটা আপনি বন্ধ করে দিচ্ছেন, সে যেন আপনাকে আর অবহেলা করার সুযোগটাই না পায়, বুঝেছো? একটা কথা ভাবো তো, সে আপনাকে দাম দিচ্ছে না, তার মানে অন্য কোথাও দাম দিচ্ছে। সে আপনাকে ভালোবাসে না, তার মানে অন্য কাউকে ভালোবাসছে, সে অন্য কোথাও সময় দিচ্ছে। একটা ভুল মানুষের জন্য মায়া বাড়িয়ে কী লাভ? একটা ভুল মানুষের জন্য সময় নষ্ট করে কী লাভ বলো? সময় নষ্ট করে কোনো লাভ আছে? ভাবুন তো একটা কথা, আপনি যার কথা ভেবে রাত্রিবেলা বালুস ভেজাচ্ছেন, সে এখন অন্য কারো বুকের মধ্যে শুয়ে স্বপ্নে বিভোর হয়ে আছে। কোনো লাভ হয়? কোনো মানে হয় এটার? হ্যাঁ, জীবনটা নতুন করে শুরু করো। জীবনটা যেখান থেকে শুরু, জীবনটা শেষও আছে আবার শুরুও আছে, একটা ভালো নতুন অধ্যায় শুরু আছে। তাই বলছি বন্ধু, আপনি শুরু করবেন না শেষ করবেন, দ্য চয়েস ইজ ইয়োর্স। তাই তাই শুরু করুন, নতুন একটা অধ্যায় শুরু করুন, জীবনে এগিয়ে যান। ভালোবাসা সব কিছু আসবে জীবনে, ইনকাম করুন, সব কিছু আসবে লাইফে, নিজের পায়ে দাঁড়ান, সব কিছু আসবে। তো ভালো থাকবেন। এই যে আমার বন্ধু আসছে, এও এরকম অনেকটা কষ্ট পেয়েছে, অনেক বুঝেছে, এখন অনেক এই একটা জায়গা দাঁড়িয়ে আছে এখন বর্তমান। বল একটু লাইফে। ঠিকই বলেছে। আমার বন্ধু যে কথা বললো সেটা সবই ঠিক। যে আপনাকে ভালোবাসে না, যে আপনাকে পাত্তা দেয় না, চায় না, যে আপনাকে ইগনোর করে, যে আপনাকে দেখে মুখ ফিরে দেয়, তাকে অবশ্যই আপনি তাকে ছেড়ে দিন, সরে যান। তার কথা চিন্তা করে লাভ নেই, তাকে মূল্য দেওয়ার কোনো প্রয়োজনই নেই, বরং তার চেয়ে যে ভালো, আরো বেটার খোঁজার চেষ্টা। আর একটা কথা বন্ধু বলছি, আপনি যাকে ভালোবাসবেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে আপনাকে ভালোবাসে কিনা, এটা বেশি গুরুত্বপূর্ণ। যে থাকার সে হাজারটা অজুহাত, আপনার যদি হাজারটা ভালো গুণ থাকে,